হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার শহর কলকাতায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির সম্ভাবনা বেশি। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের। এ নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন প্রতিনিধি। বীরভূম থেকে রয়েছেন শুভদীপ পাল এবং সল্টলেক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। প্রথমে যাব সুস্মিতের কাছে। সুস্মিত, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, একেবারেই রূপা, তোমাকে জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তর ফলে অর্থাৎ পূবালি হাওয়ার দাপট, আমরা জানি মূলত এই সময় নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের শেষ পর্যন্ত উত্তরে হাওয়া আসতে থাকে। এই উত্তরে হাওয়াকে কিন্তু বাধাপ্রাপ্ত করছে পূবালি হাওয়া। এই পূবালি হাওয়া যখন বাধাপ্রাপ্ত করছে তখনই কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার ফলে যে ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উপরে সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের উপরে, তার ফলে কিন্তু আজ বেলা গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরো আংশিকভাবে মেঘলা আকাশ হয়ে যাবে সারা কলকাতা শহর, এবং কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এবং বৃহস্পতিবার কিন্তু বলা যেতে পারে পুরো বঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে। সেটা কিন্তু শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে না, সেটা কিন্তু উত্তরবঙ্গেও। এবং উত্তরবঙ্গে বলাই যায় যে দার্জিলিং এর যে পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। এবং পাশাপাশি উপকূলের যে জেলাগুলো রয়েছে, উপকূলের জেলাগুলো বলতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড এবং সাউথ চব্বিশ পরগনা, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে আগামীকাল সারা দিন ভর। এবং কলকাতা সহ কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ, মালদার কিছুটা অংশে কিন্তু বৃষ্টিপাত হবে কালকে দিনভর। আজ বেলা গড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা যেমন কেটে যাবে, এবং কুয়াশা কাটার পর কিন্তু মেঘলা থাকবে, আংশিকভাবে মেঘলা থাকবে। সেই কারণে কিন্তু তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি ঊর্ধ্বমুখী হয়ে যাবে। অর্থাৎ এই যে শীতের আমেজ, শীতের স্মেল, সেটা কিন্তু আর অনুভূত হবে না, এমনটাই কিন্তু মনে করছেন হাওয়াবিদরা। এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ যে তাপমাত্রা নিম্নমুখী হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছে বীরভূম থেকে আমাদের প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, গত কয়েকদিনের মতো বুধবারও সকাল থেকে কার্যত শীতে জুবুথুবু জেলা সদর সিউড়ি সকাল থেকে কুয়াশাচ্ছন্ন গোটা শহর। ঠান্ডা পড়ার কতটুকু আরো সম্ভাবনা রয়েছে? দেখো, তোমাকে যেটা বলে রাখি যে গত 3 দিন ধরে কিন্তু এই বীরভূম জেলায় কিন্তু তাপমাত্রা পারদ কিন্তু কমেই নেমেছে, এবং তারই প্রভাবে কিন্তু একটা জুবুথুবু ঠান্ডা মানুষকে উপভোগ করা একটা মানুষের সুযোগ এসেছে। তবে গত 3 দিন ধরে কুয়াশাচ্ছন্ন গোটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তারও যে একটা প্রভাব, তাও কিন্তু বীরভূমের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আজ সকাল থেকে বীরভূমে আকাশ কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকার পাশাপাশি কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, এবং যা থেকে অনেকে আশঙ্কা প্রকাশ করছে যে এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু অনেকে বৃষ্টির মুখোমুখি হতে পারে, যার জেরে কিন্তু কিছুটা পারদ ঊর্ধ্বমুখী হওয়ার কথা জানাচ্ছে শান্তিনিকেতন আবহাওয়া দপ্তর। তোমাকে আরেকটা কথা বলে রাখি যে গত পরশুদিন কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূম জেলার ক্ষেত্রে। আজকেও তাপমাত্রা প্রায় 12 থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে শান্তিনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বেশ, ধন্যবাদ আমাদের দুজনকে। আমাদের সঙ্গে ছিলেন সল্টলেক থেকে সুস্মিত মজুমদার এবং বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল। তোমাদের দুজনকে ধন্যবাদ।